আমি এখন খুবই কষ্ট হচ্ছে, আমার স্বামী চলে যাওয়ার, সে আমার সাথে প্রতারণা করছে। আপু কাঁদবেন না, প্রিয় দর্শক, খুবই বেদনাদায়ক একটি কথা। হ্যাঁ, মিডিয়াতে কোনোদিনও ভাবতে পারি না যে সে আমার সাথে এত বড় প্রতারণা করবো, সে এক মুহূর্তে ভেঙে দিল। তো এরকম যদি অনলাইনে কোনো ছেলে থাকেন যে আমাকে বিয়ে করবেন, যে সারা জীবন আমার সুখে দুঃখে পাশে থাকবেন, তাইলে আমি বিয়ে করবো। আর অবশ্যই যদি আমার বাচ্চাদের গ্রহণ করেন, তাকে আমি অনেকে আছে যে বউ বাচ্চা আছেন, আপনারা মজা করেন অনলাইনে এসে, তাইলে দরকার নেই। যে আমার সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে পারবেন। আর আমার নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনি নাম্বার ফোন করলে পাবেন আমাকে। নতুন একটা জীবনের গল্প নিয়ে ক্যামেরার সামনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন, ওনার সাথে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপু আমাদেরকে নক দিয়েছেন, হ্যাঁ, আপনার জীবনে কিছু শেয়ার করার জন্য। আপুর ঠিকানাটা আমাদেরকে বলেন, আপনি কোথায় থাকেন? ও আমার বাড়ি হচ্ছে বরিশাল। আর আপনার নামটা? ও আমার নাম হচ্ছে আনিকা। এই বর্তমান বয়সটা আপনার কত এখন? 20-22 এরকম হবে। 20-22। আপনি কি এর আগে বিবাহিত নাকি আনমেরিড? না, আমি আনমেরিড না, আমার বিয়ে হয়েছিল, আমার ডিভোর্স হয়ে গেছে। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। তো আপনার অনেক প্রতিবেদন ভিডিও দেখছি, তো আমার ভালো লাগছে। যা ধন্যবাদ। আপু আপনার বিয়ে হয়েছিল বলছিলেন, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আপনার সন্তানের বয়স কত? আমার এক মেয়ের বয়স 5 বছর আর আরেকটা মেয়ে 3 বছর এরকম। সন্তানগুলি এখন কার দায়িত্বে আছে? আমার দায়িত্বে আছে। আর আমার হাজবেন্ড একটা বিয়ে করে চলে গেছে। আপনার সংসারটা বাংলো কেন? কারণ সে টাকার লোভে একটা বয়স্ক মহিলার বিয়ে করছে। সে মহিলা 8 লাখ টাকা দিছে। আর আমি তো একদম গরিব ফ্যামিলির মেয়ে, আমার বাবা কৃষিকাজ করে। তো ওরকম তাকে টাকা পয়সা দেওয়ার মতো অ্যাভেলেবল নাই। সে আমাকে টাকা পয়সার জন্য অনেক নির্যাতন, টর্চার মারধর করতো। তো আমরা যদি বাড়িঘর আমার বাপের সব কিছু বেচালাই, তাহলে আমাদের 8 লাখ টাকা হবে না। খুবই লোভী ছিল, যৌতুক লোভী। হ্যাঁ, ওরা আমার টাকা পয়সার জন্য অনেক মারধর করতো। তো যখন আমার 2টা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর উনি একটা বুড়ো মহিলা ওনাকে 8 লাখ টাকা দেয়, উনি চলে যায়। তো এখন আমার বর্তমানে আমার চলতে খুবই কষ্ট হইতেছে। আমার মেয়ে 2টা মাদ্রাসায় পড়াই। হ্যাঁ, কি বলবো আপনাদের, খুবই কষ্ট এখন। আপনার সন্তান দুইটা আপনি মাদ্রাসায় পড়াইতেছেন, খুবই ভালো লাগলো। কিন্তু আপনার এখন তো আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই, আপনার খুব কষ্ট হচ্ছে ওদেরকে চালাতে। তো আপনি এখন কি ধরনের, আপনি মিডিয়ার মাধ্যমে দর্শকদের কাছে কি ধরনের পাত্র চান? এমন কোনো সরকারি লোক যদি থাকে যে আমার দায়িত্ব নেবে আমার 2টা সন্তান সহ, যদি এরকম কেউ থাকে অনলাইনে, তাইলে আমি তাকে বিয়ে করবো। পাত্র যদি বয়স্ক হয়? বয়স্ক হলে সমস্যা নেই, কিন্তু বউ থাকতে পারে। অথবা প্রবাসী? প্রবাসী হলে সম্ভব, 64 জেলার যে কোনো বা ইন্ডিয়া, একদম মন থেকে ভালোবেসে, হ্যাঁ, কোনো নিঃস্বার্থভাবে আপনাকে যে দায়িত্ব নেবে, আপনি সেই ধরনের একজন মানুষ চাচ্ছেন। হ্যাঁ, অনলাইনে অনেকে আছে বাটপারি সিটারি করে, কারণ আমি ওরকম মেয়ে না, আমি আজকে অনলাইনে আসতাম না। আচ্ছা আপু, এখন তো আমাদেরকে আপু একটা কথা, এখন আমাদেরকে অনেকে অনলাইনে বিশ্বাস করে না, ভাবে যে সিটারি করে টাকা খায়। কিন্তু এই জিনিসটা আপনি একটু দর্শককে একটু বলেন যে আপনি আসলে রিয়েল কি, ওইভাবে মন থেকে বিয়ে করবেন কি? আমি মন থেকে বলছি, কারণ আজকে আমি ক্যামেরার সামনে আসতাম না, আমার দেয়ালে পিঠ ঠিক হয়ে গেছে এক কথাই। কারণ আমার চলার মতো কোনো অ্যাবিলিটি নেই, আমি 2টা বাচ্চা নিয়ে যে চলবো। এই কারণে আমি বর্তমানে আমি খুবই অসহায়। কারণ আমার স্বামী যাওয়ার পরে এখন আমার কোনো রাস্তা নেই। কোনোদিন আমার অনেক কষ্ট লাগে জানেন, কোনোদিন পোলাপনের মুখে যে লবণটা বাদ দিন, এটাও কোনোদিন জোটে না। আমি এখন খুবই কষ্ট হচ্ছে, আমার স্বামী চলে যাওয়ার পরে। তাকে আমি অনেক ভালোবাসতাম, সে আমার সাথে প্রতারণা করছে। আপু কাঁদবেন না, প্রিয় দর্শক, খুবই বেদনাদায়ক একটি কথা। এটা না বললেই নয়, একদম সরল মনের মানুষ। ও মিডিয়া থেকে আসার, হ্যাঁ, মিডিয়াতে কোনোদিনও ভাবতে পারি না যে সে আমার সাথে এত বড় প্রতারণা করবো। ঠিক আছে আপু, তো কারণ তাকে আমি 5 বছর প্রেম করে তারপর তার আমি বিয়ে করছি। আর আজকে আমার কোনো 9 বছরের সংসার, সে এক মুহূর্তে ভেঙে দিল। তো এরকম যদি অনলাইনে কোনো ছেলে থাকেন যে আমাকে বিয়ে করবেন, যে সারা জীবন আমার সুখে দুঃখে পাশে থাকবেন, তাইলে আমি বিয়ে করবো। আর অবশ্যই যদি আমার বাচ্চাদের গ্রহণ করেন, তাকে আমি তাইলে বিয়ে করবো, না তো বিয়ে করবো না। আর অনলাইনে কেউ যদি মজা করেন, তাহলে আমার অনেকে আছে যে বউ বাচ্চা আছেন, আপনারা মজা করেন অনলাইনে এসে, তাইলে দরকার নেই। যে আমার সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে পারবেন।
প্রিয় দর্শক, আপনারা প্রবাসী হন বা আপনার দেশীয় হন, বিয়ে শাদী করে থাকেন কিন্তু এখন সংসার নাই, এই ধরনের যদি পাত্র হন বা আপনার মন থেকে রিয়েল ওনার 2টা সন্তান আছে, 2টা সন্তান সহ এই আপুর যদি দায়িত্ব নেবে ভালোবেসে নিঃস্বার্থভাবে, কোনো টাকা পয়সা চাবে না বা ওনার 3 বেলা খাওয়ার দায়িত্ব করে দিতে পারবে, তাহলে ওরকম লোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপুর সাথে ঠিকানা কি মানে যোগাযোগ কিভাবে করবে? আমার বাড়ি বরিশাল বনবন, আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে 017 সরি। আচ্ছা, নাম্বারটা আমরা ডিসপ্লেতে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর আমার নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনি নাম্বার ফোন করলে পাবেন আমাকে। আপুকে আমার সামনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।